তেলা মাথায় তেল দেওয়ার প্ল্যান করেছেন, এর আড়ালে আসলে কি আছে এটা আমরা সময় মতো দেখব। আমাদের 24 জুলাইয়ের পরে প্রথম বাজেট হচ্ছে, একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, তাদের ইস্তেহারের বাস্তবায়ন, জনগণের প্রতিশ্রুতির বাস্তবায়নটা মুখ্য হবে, এটাই সবাই আশা করে। অনেকগুলো প্রতিশ্রুতি ছিল, তার মধ্যে একটা চমকপ্রদ প্রতিশ্রুতি আছে, যেটা ইলেকশনে ভোটারদেরকে প্রভাবিত করার ক্ষেত্রে ওনারা যথেষ্ট ইনফ্লুয়েন্স তৈরি করেছে, যেটা আপনাদের কাছে আমাদের কাছে পরিচিত হলো ফ্যামিলি কার্ড। ইস্তেহারে বলা হয়েছে 4 কোটি পরিবারকে ওনারা ফ্যামিলি কার্ড দেবেন। 4 কোটি যদি পরিবার হয় তাহলে পপুলেশন সংখ্যা কত হয়? এবারে যদি 5 জন ধরা হয়, স্ট্যান্ডার্ড গড়ে পরিবারের সাইজ 20 কোটি হয়। তা আমাদের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী 20 কোটি মানুষ যদি বাংলাদেশে নাই, তাহলে ফ্যামিলি কার্ড নির্ণয়ের ক্ষেত্রে বাংলাদেশের বাইরেও কি, জনসংখ্যার বাইরেও কি এই পরিকল্পনা ছিল কিনা, যেটাকে আমরা পাচার বলছি। আবার যদি আমাদের জনসংখ্যা যা আছে সে অনুযায়ী যদি সবাই ফ্যামিলি কার্ড পায়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও পাবেন। রাষ্ট্রীয় ভর্তুকি কাদের জন্য? আমি দুটো তথ্য দিয়ে প্রসঙ্গ। একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে দরিদ্র, হতদরিদ্র যেটা বলি, সংখ্যা হচ্ছে 9.3%। সংখ্যাটি দাঁড়ায় 1,60,000, 1,60,00,000। তাহলে 1,60,00,000 মানুষ যদি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট হয়, তাহলে আমি কেন 20 কোটি মানুষকে এই কার্ড দিতে যাচ্ছি? আবার বাংলাদেশের যে বিবিএস পরিসংখ্যান ব্যুরো যেটা আছে, তারা বলেছে বাংলাদেশে মানুষের মধ্যে অতি দরিদ্র সংখ্যা হচ্ছে 95 লক্ষ, 1 কোটির নিচে। তাহলে এখানে আপনি যে ইস্তেহারে ডিক্লেয়ার করেছেন, এখনো বলে যাচ্ছেন, এখানে সংবিধিটা আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে ভর্তুকি দিয়ে আপনি যে ঋণ করে নানা জায়গা থেকে, বিদেশ থেকেও বিনিয়োগ নিচ্ছি, ঋণ নিচ্ছি, বিনিয়োগ তো হচ্ছে না, ঋণে নেওয়া হচ্ছে, মূলত ব্যাংক থেকে ঋণ নিচ্ছি। রাষ্ট্রীয় ঋণের বোঝা যে আমরা বাড়াচ্ছি, মাথা পিছু যে ঋণ আমরা বৃদ্ধি করছি, একজন নবজাতক আজকে জন্ম নেবে, তারও 1 লক্ষর উপরে মাথা পিছু। এই এমন একটি দেশে ভর্তুকি দিয়ে যে আপনি তেলা মাথায় তেল দেওয়ার প্ল্যান করেছেন, এর আড়ালে আসলে কি আছে এটা আমরা সময় মতো দেখব। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এটার বিকল্প একটা প্রস্তাব করেছি। আমরা হতদরিদ্র মানুষকে যদি আমাদের সহায়তা দিতে চাই সামাজিক সুরক্ষায়, তাহলে আপনারা ফ্যামিলি কার্ড শুনেছেন, আমরা কি কার্ড দেব ওটা বলছি না। ওনারা 1,20,000 কোটি টাকায় যে বরাদ্দটা রেখেছেন, এটা মাত্র 40,000 কোটি টাকায় সম্ভব। তাহলে কয় গুণ বেশি? দ্বিগুণেরও বেশি। এই যে একটা সামঞ্জস্যহীনতা, অথবা এর আড়ালে যে ভিন্ন কিছু করার সুযোগ, দুর্নীতি এবং পাচার, যে বিষয়গুলো আমাদের দেশে হয়ে থাকে, অতীত হয়েছে। যেমন আমরা জানি 80,000 টাকায় একটি বালিশ ঘর। আমি জানি না এই প্ল্যানের অধীনে জাতীয় কিছু প্ল্যান আছে কিনা, আবার 80,000 টাকায় বালিশ ক্রয় হবে কিনা, সেটার ইঙ্গিত এগুলো করে কিনা।